देखती हो वही तुम ही तुम हो, ना जाने किस ख्यालों में हो, जिधर देखती हो वहाँ तुम ही तुम हो। যাই হোক, এই পুরোনো দিনের গানগুলো ভীষণ টানে। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, এটা আমার কথা না, এটা দর্শকদের কথা। হ্যাঁ লুনাদি ঠিকই বলেছো, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। তো হয়তো ভিউয়ার্সটার নাম লুনাই দেখলাম, যাই হোক যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো একজন ভিউয়ার্স আমাকে কালকে থেকে নোংরা নোংরাভাবে উত্তপ্ত করছে, বাট আমি তাকে ইগনোর করছি। ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। আমার লাইফে যাকে আমার জীবনে পছন্দ হয় না তাকে আমি ইগনোর করি। হ্যাঁ, ডিস্টেন্স মেনটেন করি তার সাথে, তাকে বুঝিয়ে দিই যে তোমাকে আমার পছন্দ নয়, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, হ্যাঁ তাই বলে কি মুখে কখনো বলি না? হ্যাঁ মুখেও বলি যে তোমাকে আমার পছন্দ নয়। শুনতে খুব খারাপ লাগে। কেউ কেউ আছে যে মানে মানে ঠিক আছে এরকম টাইপের, ঠিক আছে, সে মানে খারাপ ব্যবহার করবে, বাট ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। তুমি কতবার মানে কি মানে অপমানিত হবে, তার থেকে তুমি ইগনোর করে যাও। কখনো না কখনো সে বুঝতে পারবে, যখন সে রিয়েলাইজ করবে যে না আমার ব্যবহারটা করা খারাপ হয়েছে, সেই সময় তুমি বদলা নিয়ে নাও, তাকে গুরুত্বই না দাও। এটাই হচ্ছে জীবনের লক্ষ্য। যাই হোক, মানে আমার লক্ষ্য আর কি। তোমরাও এই পন্থায় অবলম্বন করবে, ভালো থাকবে। তো আমাকে কি বলছে জানো, তোর সাইজ কত? কিসের সাইজ ভাই? কিসের সাইজ জানতে চেয়েছো? হ্যাঁ কিসের সাইজ? কেন তুমি কি এই হাতিকে বস্ত্র কিনে দেবে তাই বস্তের সাইজ জিজ্ঞাসা করেছো? হাতি তো বস্তা পরে গো, বস্তার আবার সাইজ হয়? একদম ফ্রি সাইজ, শুধু সাইজ নয়, মানে অকথ্য নোংরা কথা। এটা কে করতে পারে জানো? এটা টুকলির বুদ্ধিতে অবশ্যই বাবুই করেছে, মানে 100% শিওর। কারণ যখন ওরা কিছুতেই পারে না তখন এইসব করে। অশিক্ষিতর নিধন তোমাদের সামনে তুলে ধরি। কি লিখেছে সব খুলে? কি কবিতা পড়ছে এ বাবু যা স্কুল দৌড়া বাবু, ঘরে বৈশা পড়ছি বাবু। তুই নাকি এত এডুকেটেড, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তোকে ডাকে যে আয় বাবু আয়, তুই নাকি মাল্টি ন্যাশনাল কোম্পানির তোলা তুলিস? হ্যাঁ, মানে কি একটা ফোন এসে গেছিল, তুই বলে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বাইরে গিয়ে মানে ফিল্ডে গিয়ে নাকি তোলা তুলিস বাবু? ফিল্ডে গিয়ে তুই তোলা তুলিস? ছি বাবু, তুই এত খারাপ, এটা তো জানতাম না। হ্যাঁ, মানে তোর মুখের ভাষা, মুখ খুললেই একেবারে জঘন্য। চাইলে পারতাম যে এইখান থেকে ব্লক মেরে দিতে। দেখছি কতবার বাড়তে পারিস। ওই তো কপালে ওই জুটবে, ওই পোড়া ধোড়া জিনিসই জুটবে। তো যাই হোক, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি, বাবুও কিন্তু আমাদের খুব ভালো আছে। মানে সারা সপ্তাহের আপডেট একদিন দিয়ে দিল যে আমি খুব ভালো আছি। সে কি আর ভালো আছে? সেই ভালোর গল্পটাই তো করব। সকালবেলায় টুকলি এখন তো নাইটি পড়ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, সানডে মানে ব্যাককম করেছিল না? ব্যাককম মানে চুলটাকে ইরমভাবে দিয়ে মানে দেখাচ্ছিল, দেখো
আমাকে কত সুন্দর লাগছে, আমাকে কত সুন্দর লাগছে। বাট টুকলিকে পুরো একটা মদ্দা মদ্দাই লাগছে, মনে হচ্ছে যেন মানে এক মদ্দা, মানে যদিও বা বাবু এই কথাটা বলেনি, এটা টুকলিরই এক্সপেরিমেন্ট, তবুও কেমন জানি মনে হচ্ছে এক মদ্দা আরেক মদ্দাকে বলছে যে চুলটা এরম করো, তোমাকে তাহলে সুন্দর লাগবে। যাই হোক, সকালবেলায় উঠলো টুকলি, উঠেই গতনার নামে নিন্দা চর্চা করতে শুরু করলো। বেশি নিন্দা চর্চা করতে পারছে না, কারণ প্রথম দিকটা প্রশংসা করেছে, বেশি নিন্দা চর্চা করলেই তো আমি আছি। বলছে গত সপ্তাহে তো গতনা এসেছিল না, মানে দেরি করে এসেছিল, এই সপ্তাহে কি করবে বুঝতে পারছি না, তাই সকালবেলা আমি একটু গতনার পিন্ডিটাই চটকে নিই। চা তো ওকে আর দেবো না, টিফিনও দেবো না, হ্যাঁ যেমন করবে সেরকম। হ্যাঁ, যত টিফিন দেবে না, যত মানে টাইট দেওয়ার চেষ্টা করবে, তত গতনা, ইয়েস, তত গতনা মাখু মাখু হয়ে যাবে। কার সাথে? অবভিয়াসলি বাবুর সাথে। বাবু বাবুর সাথে মাখু মাখু হয়ে যাবে। তো সানডেতে সেই পোড়া চিকেনটা বানিয়েছিল, মানে পোড়া মশলা দিয়ে চিকেন, আর নিজেই ফোটাতে ফোটাতে বলছে কালারটা তো পুরো, মানে কি বলবো তোমাদের, ওই কথাটা বলি, কারোর যদি লিভারে প্রবলেম থাকে বা ওটাকে কি বলে আলসার হলে যেরকম পায়খানা হয়, ঠিক পায়খানার কালারটা হয়েছে চিকেনে। তোমরা সত্যি করে বলো, ওটা চিলি চিকেনের লুক ছিল? সত্যি করে বলো তোমরা, এখানটা হাত দিয়ে বলো। হ্যাঁ, তো যাই হোক, নিজেই বলছে চিকেনটা বলো বলো চিলি চিকেন লাগছে না। তারপরে যেটা করলো চিকেন আর ভাত, তারপরে কি করলো 2 ডাব্বা টুকলির চিকেন আর 1 ডাব্বা বাবুর জন্য রাখলো। তাহলেই বোঝো যে টুকলি কম খায় না বেশি খায়, বোঝো বোঝো। তারপরে টুকলি বলল আজকে অফিস থেকে আমাকে বাড়িতে আসতে হবে। কেন কেন? বাড়িতে কি কাজ, আর বাড়িতে কেনই বা আসতে হবে? তাহলে কি ইউটিউবের কোনো পেমেন্ট ঢুকেছে, তাই বাবু সেই হয়তো পেমেন্ট আটকে গেছে, তাই কি বাবু টুকলিকে বলেছে যে পয়সা তুলে দেবে ব্যাংক থেকে, চলো তোমার পেমেন্ট আটকে গেছে, সেই জন্যই কি বাবু তোমাদের হচ্ছে গিয়ে বাড়ি আসবে? নাকি কাস্টমারকে খুশি করতে হবে, মানে ভালো একটা কাস্টমার পেয়েছে? না না, ডোন্ট টেক ইট রং, আমি কি খুশি মানে সেই কথা বলেছি বলো? আমি বলেছি কাস্টমারকে মোল্ড করতে হবে, এমনভাবে মোল্ড করবে যে সে টুকলির কাছে আরেকটা মানে কিছু টাকার পয়সার কিছু একটা রাখবে। কারণ টুকলি বলে না, আমি কি বলে ব্যাংক আমি বুঝি না, কি মিউচুয়াল ফান্ড নাকি, ও বাবা ব্যাংকিং সেক্টর, না না বুঝি বুঝি, ব্যাংকিং সেক্টরে লোন রিকভার করে, লোন রিকভারি মেয়েরাম মাল্টি ন্যাশনাল কোম্পানি হান্দার, মানে ও যে অ্যাকচুয়ালি কী হান্দা ও নিজেও জানে না। HDFC ব্যাংক মাল্টি ন্যাশনাল, মানে সব একেবারে ঘেটে ঘুটে কখনো SBI, মানে কি বলবে নিজেকে, কত মিথ্যা বলবে, কি করে যে এই মিথ্যা ঢাকবে ও সে কথা নিজেও জানে না। তো যাই হোক, সে যাই হোক, তারপরে ওই সব করে চলে আসলো। আর একটা টুকলির দর্শক বলেছে, কি বলেছে সে বলছে টুকলিকে নাকি সেজে গুজে যখন অফিসে যায়, হ্যাঁ তখন নাকি খুব সুন্দর লাগে। বলি মানে নেশা ভান করেছিল দর্শকটা নাকি সুস্থ আছে? ও বাবা, আরেকজন টুকলির দর্শক কি বলছে যে টুকলি টুকলি তোমার যদি সত্যি কাশি হয় নো টেনশন নো টেনশন, অনলি অ্যাটেনশান, আমার কাছে একটা ওষুধ আছে, সেইটা এত ফোঁটা দেবে জলের মধ্যে, খাবে, হোমিওপ্যাথিক ওষুধ, সেইটা তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি ওষুধের নাম বলে দেবো। আমরা তো জানি শুধু কি ওষুধ, আরও কত কিছু হয় ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমরা সবটা জানি সবটা বুঝি। তো যাই হোক, রাত্রিরও আর রান্না নেই, রোববারে জম্মের রান্না করেছে, ডিম মাংস, হ্যাঁ দিনের বেলা মাংস দিয়ে চালালো, রাত্রিরে ডিম দিয়ে চালালো। এইবার হচ্ছে বাবু এনেছে হচ্ছে কচি কচি আমরা,
আমরা না সাথে সাথেই টুকলি একেবারে বাঁধিয়ে দিয়েছে, বলছে হ্যাঁ এ আমরা একেবারে কি এনেছো, আমরা এনেছি না কামড়া এনেছো? বামন বলছে আমরাই আছি, তোমার মতন কামড়া না। হ্যাঁ মানে তোমাকে আমরা ঠিকঠাকই চিনে এনেছি, তোমাকে আনার সময় একটু একটু আমি ধোকা খেয়ে গেছি, সেই ধোকা আমি দ্বিতীয়বার করি, তাই জন্য আমি সব কিছু দেখে বুঝেই আনি, দোকানদারের কথাই বিশ্বাস করি, কারণ আমি নিজের উপরে কোনো বিশ্বাস রাখতে পারি না, কারণ আমি নিজের উপরে কনফিডেন্স মানে নিজের উপরে কনফিডেন্ট হয়ে আমি তোমাকে এনেছিলাম, তারপরে আমার জীবনে যা ঘটলো সেটা তো আর নাই বললাম সেই কারণে আমি দোকানদারের উপরেই ভরসা রাখছি, কিচ্ছু করার নেই, দোকানদারই আমার ভরসা। তো যাই হোক, মানে বাবু নিজের উপর আর ভরসা রাখতে পারছে না, দোকানদারের উপরে ভরসা রাখছে, সেও ভালো, নিজের উপর আর ভরসা রাখতে পারছে না। যাই হোক, তারপরে যে কথাটা বলি, আচ্ছা তারপরে আমরা চাটনি করলো বাঁধাকপি, আর আমরা বলছি এখন আর মাছ মাংস খেতে ভালো লাগে না, ভালো লাগবে কি করে যদি পয়সা আসে ऐसा करके, तब तो अच्छा लगता है, लेकिन अपना खुद का पैसा যখন খরচা হয়ে যায় তখন ভালো লাগে না। মানে দেখো বাইকটা মনে হচ্ছে বন্ধ কি দিয়েছে, বুঝলে, বাইকের আর কোনো দেখতেও পাচ্ছি না, গল্পও নেই। বাইক দেখাতো আগে বৃষ্টির সময়, এবার এখন এইভাবে করে জোড়া তাপ্তি দিয়ে চালাচ্ছে, বুঝেছো। এবার সাজগোজটা তো দেখাতেই হবে, তোমরা বলবে যার অভাব সে এত সাজগোজ না করলে অসুবিধা আছে, তোমরা বোঝো না, তাই সাজগোজ করে প্রলেপ দিয়ে নিজেকে একেবারে ঢেকে ঢুকে একেবারে প্রেজেন্টেশন লুক ক্রিয়েট করে, ঠিক আছে। কারণ যেইগুলো মানে মানুষ ঠকাতে যায় সেখানেও তো একটু সাজগোজের ব্যাপার আছে, নাহলে আবার অসুবিধা আছে, ওখানে ওই জন্য সাজগোজটা করে, বুঝলে তো। তা তোমরা যারা আমার ভিডিও দেখছো, শুধু ভিডিও দেখলে হবে, একটু লাইক করো, কমেন্টস করো, একটু শেয়ার করো ভিডিওটাকে, হ্যাঁ শেয়ার নাই করলে একটু লাইক করো, হ্যাঁ একটু চ্যানেলটাকে যারা নতুন দেখতে আসছে একটু সাবস্ক্রাইব করো। তো যাই হোক, তারপরে টুকলি ওই চাটনি, তা বলছে গরম গরম চাটনি খেতে ভাল লাগবে না তো অল্প খাবো, ওটা চাটনি হয়নি টুকলি, ওটা হয়ে গেছে, বলছে আমরা তো টক কী হবে, ওইরকম কচি আমরা কে রে খায়, হ্যাঁ যাদের সুগার তারা কে খায় ওরকমভাবে টক, না টুকলির আবার চাটনি টক এগুলো খুব খেতে ভালো লাগে, সে ঠিক আছে। যাই হোক, বাবু এনে দিয়েছে, তো বাবুকে আবার শুতে বলছে জানো তো আমার না এই বাবুকে খাটের পাশেও শুতে দেয়নি, এরকম করে তাকিয়ে বাবুর সাথে কথা বলতে হচ্ছে। এই রহস্য কেন ক্লিয়ার হলো না যে বাবু কেন আলাদা শোয়, হ্যাঁ আলাদা কেন শোবে, যেই বাবু পরিবারের সাথে ঝামেলা করে টুকলির সাথে রয়েছে, যেই বাবু মান সম্মান সব কিছু খুইয়ে বাবুর থেকে বয়সের বড় কলকাতা থেকে এত দূর থেকে এনেছে, বাবু নিজের ঘাড়ে তুলেছে, সমস্ত দায়িত্ব নিয়েছে, আগেরটাকে মেরে তাড়িয়েছে, তাহলে সেই বাবু কেন নিচে শোবে, কেন নিচে শোবে তোমরাই বলো। নিচে শোয়ার তো কোনো কারণই নেই, কোনো কারণই দেখছি না, হ্যাঁ এমন একটা কারণ আছে, সেই জন্যই নিচে শুচ্ছে, মানে ওদের দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ওরা রয়েছে, এখন বর্তমান মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে রয়েছে, কিছু করার নেই, বাবু ওকে ছাড়তে পারছে না, ও কেউ কাউকে ছাড়তে পারছে না, তো সেই কারণে কেউ কাউকে পছন্দও করে না, সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারো, সব কিছু জোর করে হয় বাবুকে, তো বাবুকে আগে জোর করে অনেক কিছুই করিয়ে নিত মান কি বাত, এখন বাবু স্ট্রিক্টলি না করেছে, সপ্তাহে একদিন আসবে, তাই টুকলির সাত ভাই ট্যান্টেনার উপরে খুব রাগ, বলি সাত ভাই ট্যান্টেনার উপরে রাগ তো ঠিক আছে, ওর কুইন ওর কিং এরা সব গেল কোথায়, এরা কেউ কলকাতায় ডাকছেও না, প্লাস কমেন্ট বক্সে এসে চেয়ার আপও করছে না, লাইভেও আসছে না, ওর কাছ থেকে সরে গেল, হয়েছেটা কি, বলি হচ্ছেটা কি, শুধু ওই বাংলাদেশে সে
আর গুলবোন, হ্যাঁ গুলবোন, আর ম্যান্ডি ম্যাডাম, আরেকজন আছে প্রতিনিয়ত ভিউয়ার্স। যাই হোক, তো চলো কিছু কমেন্টস পড়ি। নেহার টুকলিকে নিয়ে লেখা তাই এখানেই সীমাবদ্ধ রইল না, না হলে সত্যি ভাইরাল হবার মতনই কবিতা। টুকলির ভিউয়ার্সদের বোঝার মতন শিক্ষা নেই, থাকলে শত্রু ভুলে এখানে এসে অ্যাপ্রিকেট করে যেত। সেইটা কি আর ওনাদের ক্ষমতায় আছে? ওনারা পরে পরে মজা নেয়। চুল কেটে লেগিংস পরে ল্যাংড়া পা নিয়ে যখন পেছন উঁচু করে বেসিনে মুখ ধুচ্ছিল, বাপরে বাপ কি কদাকার লাগছিল। আমারও বেসিনের মধ্যে, যেই বেসিনে সবজি কাটে, আজকের ভিডিওতে দেখলাম সেখানে থু করে কি করে ফেলে, ও মাই ডগ টাইপস। আচ্ছা, আমি শুধু ভাবছি যে মোমবাতি ধূপকাঠি ছাড়া তিতলির কবিতা পড়ে কি সেজে জ্বলছিল আগ্নেয়গিরি। হ্যাঁ, ভাবো ভাবো, ঘটনা অ্যান্ড বাবু প্রেম। হ্যাঁ, কখনো টুকলিকে হিংসা হচ্ছে, আমরা খুব হিংসা করছি, বাবুর মতন কেউ নেই না আমাদের জীবনে। তাই কাল চুলটা ব্যাককম করে যখন বসেছিল, হ্যাঁ বাবা গো, মনে হচ্ছিল ওপর থেকে বামনের দাদু নামে এসে চেয়ারে বসেছে। ওটাকে কোনো অংশ থেকেই মহিলা মনে হচ্ছিল না। এইটাই তো আমি বললাম। বামন যখন খেতে বসেছিল, তখন মনে হয় 4 বছর পাগলা গারদ থেকে 90 বছরের বুড়োর মুন্ডি বসানো। কিরম একটা লাগছিল সত্যি। মানে দেখ টুকলি, মানে তোকে দেখে সবাই তোর রূপের মানে প্রশংসায়, রূপের ছটায় একেবারে মগ্ন। বলছে বাবা টুকলিকে যে কি সুন্দর লাগে। হ্যাঁ, মানে এটা সত্যি কথা, টুকলিকে কেমন ব্যাটা ছেলেই লাগে। এটা তোমরা বিশ্বাস করো চাই না করো, এটা কিন্তু সুন্দর, এটা কিন্তু ঠিকই বলেছে। আচ্ছা দাঁড়াও, টুকলির গতকালের কবিতা পড়ে স্বর্গ থেকে শ্রী স্বর্গীয় অন্নদাস শঙ্কর রায় হেসে কুটিপাটি যাচ্ছেন। তোমরা কি করে জানলে? প্ল্যান চ্যাট করেছিলে? ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট, একটু পরে লাঞ্চ, তারপরে ঘুম, তারপরে বদ্ধ খাটে বসে চা খাওয়া। কি মজা হলো, কি আনন্দ করলো উইকেন্ডেতে। এরপরে এন্টারটেনমেন্ট আর কারোর জীবনে নেই। আচ্ছা দেখে এত হিংসা হয় কি বলবো, সারা গা হাত পা জ্বলে ফোসকা পড়ে যাচ্ছিল। হিংসা এইরকম লাইফস্টাইল দেখে। যা বলেছ, কথা বলে কি করে ভুলে যায়, আবার ওয়াইটিতে এসে ভিডিও আছে। সত্যি তো, টুকলি যা বলে একদম সব ভুলে যায়। কেলোর কীর্তি, চুলের খুকি ছাট, হ্যাঁ সুপার ফ্লপ। হাফ প্যান্ট পরা ছাগলটাকে যখন পাশে নিয়ে বসেছিল, ঠিক মনে হচ্ছিল যেন ঠাকুমার নাতি বসে রয়েছে। বাড়িতে লোক এসেছে, একটা গান শুনিয়ে দাও দাদু ভাই। এটা আমারও মনে হচ্ছে। গতকাল মজার চলে টুকলি, হ্যাঁ ক্যারেক্টার একেবারে পারফেক্ট ডিসক্রাইব করেছে তিতলি। পুরুষ মানুষ দেখতে আর রক্ষা নেই। মাইন্ড ম্যাজিকের জোকারটাকে নিয়ে কয়েকদিন খুব নাচানাচি করলো। ওকে নিয়ে ভিউয়ার্সদের উদ্দেশ্য খারাপ কথাগুলো বলেছিল। মাইন্ড ম্যাজিকের বাবু নিজেও টুকলির মাইন্ড ম্যাজিকের ফাঁদে পড়ে উল্লু বুনে গেছিল। তারপরে হাওয়া 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 ও হাওয়া। আচ্ছা, আজ বেশ সকাল সকাল ভিডিও দিয়েছো, ভালো লাগছে, থ্যাংক ইউ। সকাল সকালই ভিডিও পাবে, বাট আমার ভিডিও তৈরি করা থাকে, পাবলিশ করতে ভুলে যাই। আচ্ছা, পেতনা তো অদৃশ্য, কেউ দেখতে পায় না, তাকে আবার খাবার কি দেবে?
কতদিন আর খাবার দেবে, অ্যাক্টিং করবে, নিজেই লোকের বাড়িতে খেটে খায়, আবার কাজের লোক, যা বলেছ। চলো দর্শক বন্ধুরা, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করতে থাকো, আরও অনেক কমেন্টস ছিল আমার পড়া হয়নি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বলে। তো যেটা বলছিলাম আর কি, দর্শক বন্ধুরা তোমরা ভালো ভালো কমেন্টস করতে থাকো, আমি কিন্তু পড়বো, ঠিক আছে? চলো টাটা, লাভ ইউ অল।